নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মালপোয়া রেসিপি। আজকে কোনো গুড়ের আমি মালপোয়া করছি না, আজকে করছি চিনি দিয়ে আর ময়দা দিয়ে মালপোয়া রেসিপি। আমি কোনো দিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এতদিন মায়ের হাতে খেয়ে এসেছি, এখন নিজের খেতে ইচ্ছে হলো, তাই ট্রাই করলাম। আর আমি যা কিছু রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। তো প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ওই কাপ মেপে যেই কাপে ময়দা নেব তার হাফ কাপ পরিমাণ আমি সুজি নেব। আর নিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে অবশ্যই একটু মিষ্টিটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারবেন। তো সেখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ যেই কাপের ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ সুজি নিয়েছি, আর নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নেব। আমি এরকম কাপ মেপেই করেছি। আপনারা ফুল ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিও দেখতে। তবে হাফ কাপ চিনি নিয়ে নেব, আর নিয়ে আমি হাফ কাপ চিনি নিয়ে আমি এই 3টে উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব হ্যান্ড উইস্কির সাহায্যে। তো ভালো করে আমি 3টে উপকরণ একসঙ্গে মিক্সড করে দেব। আর এখানে আমি হালকা উষ্ণ জল নিয়ে নেব, নিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। উষ্ণ জল আমি গরম করে নিয়েছি, জলটাকে উষ্ণ করে গরম করে নিয়েছি, নিয়ে ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল এখানে লাগবে। তো 1 কাপ পরিমাণ অল্প করে আমি জল এখানে দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটাকে করে নেব। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা এত ভালো কমেন্ট করেন, তাই জন্য ভিডিও বানাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যা বাড়িতে বানাই সেটাইকেই আমি ভিডিও বানিয়ে আপলোড করি। তো এখানে আমি হাতে মৌরি নিয়েছি, মৌরিগুলো ঘষে নিয়ে আর দুই হাত দিয়ে ঘষে নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়েছি। মৌরির গন্ধ কিন্তু দারুণ লাগে এই আরও মালপোয়ার এই রেসিপিতে। তো ব্যাটারটা হয়ে গেছে, আমি এটাকে ঢেকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। রেখে দিলে ব্যাটারটা দেখবে আরও একটু ফুলে উঠবে। তো এখানে আমি 1 ঘন্টা রেখে দিয়ে গেছিলাম যাতে চিনিগুলোও মেল্ট হয়ে যায়, আর যেই সুজিটা আছে সেই সুজিটাও মানে একটু ফুলে ওঠে। তো 1 ঘন্টা পরে খুলছি। তো ব্যাটারটাকে আবারও হ্যান্ড উইস্কির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব, আর একটু পারলে আর একটু উষ্ণ গরম জল মিশিয়ে দেবেন। এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ে হচ্ছে সাদা তেল আমি নিয়েছি। তো সাদা তেলটাকে গরম করে নেব ভালো করে। তেলটা গরম যখন হবে তখনই আমি একটা করে মালপোয়ার একটা হাতার সাহায্যে নিয়ে আমি দিয়ে দেব। তো আমি এরকমভাবেই করেছিলাম, ফার্স্ট টাইম করলাম, তো কোনো দিন এর আগে করিনি আমি এই মালপোয়া রেসিপিটি। তো এটাকে আমি এক করে ভেজে নেব। আর এই মালপোয়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল, তো করেছিলাম। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে আবারও দিয়ে দেবো ওই হাতার সাহায্যে দিয়ে দেবো। হাতার অল্প হাফটা করে নিয়ে দিয়ে দেবো করে একটা করে দিয়ে দেবো। এখানে 2 থেকে 3টে দিচ্ছি, তাই জন্য একটু বাঁকা টেরা হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি এখানে দিয়েছি। আর সমস্ত মালপোয়াগুলো কিন্তু দারুণ ফুলেছিল। আর আমি কিন্তু ফার্স্ট টাইম মানে ট্রাই করলাম, এটা আগে কোনো দিন করিনি। মারা বানাই তো মায়ের হাতেই খেতাম, আর এখন ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মালপোয়াগুলো কতটা ফুলেছে দেখাই যাচ্ছে। মালপোয়াগুলো কিন্তু দারুণ ফুলেছিল, সবকটাই মালপোয়া ফুলেছিল। তো এরকমভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচের মধ্যে ভাজছিলাম। আর এটা যেহেতু চিনির মালপোয়া, তাই কিন্তু একটু সাদা রকমের হবে। আপনারা যদি গুড় দিয়ে এটা তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু লাল হবে। এটা চিনির মালপোয়া, ওই জন্য একটু সাদা হচ্ছে। দারুণ ফুলেছিল, আর কিন্তু খুব সুন্দরই হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফুলেছে। এই মালপোয়াগুলো কিন্তু দারুণ ফুলেছিল। আর এরকমভাবে মেজারিং কাপ মেপে আপনারা করবেন, মানে যেই কাপ নেবেন সেরকমভাবে মেপে করবেন।
আর আপনারা চেষ্টা করবেন একটা করে মালপোয়া করার, তাহলে সব কটা কিন্তু দারুণ ফুলবে। এখানে টাইমটা কমের জন্য আমি 2-3টে করে একসঙ্গে দিয়ে দিচ্ছি ঠিক কথা, কিন্তু যেটা লাস্ট হয়ে যাচ্ছে সেটা ফুলছে না, তাই জন্য একটা একটা করে আপনারা করে নেবেন, দেখবেন দারুণ ফুলবে। আর এই যে বানানো হয়ে গেছে, অনেক কটাই বানিয়েছি, তো অনেক কটাই হয়েছে ওই 1 কাপ ময়দাতে। তো সমস্ত মালপোয়াগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে, আমি এই তুলে ফেলেছি মালপোয়াগুলোকে। তো রেসিপিটি যখন ঠান্ডা হয়ে গেছে আমি তখনই দেখাচ্ছিলাম, তো কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সব কটা মালপোয়া। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন।